আগে কয়েকটা নির্বাচনে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন ধরনের হুমকি মোকাবেলার ক্ষেত্রে কিছু অস্ত্র প্রয়োগের ব্যাপারে কিছু ভূমিকা দেখা গেছে, যেখানে যেহেতু তখন লিথেল ওয়েপন তো ইজ এ বেসিক ওয়েপন সিস্টেম অফ দ্য ফোর্সেস ডেপ্লয়েড। এই যে পুলিশের কাছেও আমাদের অন্যান্য সবার কাছে, আনসার সবার কাছেই লিথেল ওয়েপন ছিল। বাট ওইটা ছিল আসলে, তো দ্যাট ওই কোয়ার্সিভ একটা মেজার হিসাবে ছিল। এখন এইবার কিন্তু আমাদের মৌলিক অস্ত্র আমরা যেটা, বিশেষ করে আমি আমার আনসারেরটা বলতে পারি, আনসারে আমরা মূলত আমরা সব এই যে শর্টগান রাবার বুলেট ইজ দ্য হায়েস্ট। যদি কেউ ওই ধরনের সবচেয়ে হুমকি, জীবনের হুমকি তৈরি করে, ফর এক্সাম্পল আমাদের প্রিজাইডিং অফিসারকে হুমকি দিচ্ছে, হ্যাঁ, থ্রেট দিচ্ছে যে আই উইল টেক ইউ আউট, এই ধরনের হুমকি মোকাবেলার যে, বা কেউ অস্ত্র ক্যারি করতেছে যেটা দিয়ে হয়তো হুমকি দিচ্ছে, এই ক্ষেত্রে আমাদের এই অস্ত্রগুলো ব্যবহার হবে। এছাড়াও আপনারা জানেন যে অনেক অস্ত্রের যে লিথেল ওয়েপন, যেটা ইভেন বাইরে অনেকের কাছে দেখা গেছে এখন অনেকগুলো মিসিং আছে অস্ত্র। তো এই ক্ষেত্রে আমাদের যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের কাছে যে ওই ধরনের যদি কোনো হুমকি আসে, সেটা মোকাবেলা করার জন্য ইন্ডিভিজুয়াল ওগুলো থাকবে, ইন্ডিভিজুয়ালি যারা এই ধরনের হুমকি, এটা তো আর ম্যাস স্কেল হবে না। ম্যাস স্কেলের যেটা হবে সেটা আমার মনে হয় আমাদের নন লিথেল ওয়েপন্স আর এনাফ। এবং আমরা মূলত আমাদের আনসারদের জন্য আমরা যেটা করি, আপনারা জানেন আমাদের প্রিজাইডিং অফিসারের প্রোটেকশনের জন্য একজন অস্ত্রসহ, যে সেকশন কমান্ডার হুএভার ইট ইজ, হি ইজ ওয়ান ওয়েপন, এবং যে সহকারী সেকশন কমান্ডার সে আরেকটা ওয়েপন। এই তিনটা থাকবে আমাদের ওয়েপন, আর বাকি সব লাঠি, বাকি সব লাঠি। বিকজ উই থিঙ্ক দ্যাট এখানে মানুষ আনন্দ করতে করতে ভোট দিবে। সো আনন্দমুখর পরিবেশটাকে আমরা নষ্ট করতে চাই না, সেই আনন্দটা আমরা শৃঙ্খলার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই। বাট এটার মানে এই না যে আমরা যারা ওই অস্ত্র হারাই গেছে বা হয়েছে সেগুলো নিয়ে সামবডি উইল বি ট্রাইং টু ফানি, সেটাকে মোকাবেলা করার প্রস্তুতি আমাদের একজন না একজনের কাছে আছে। সেটা আমি সবাইকে ওইটাও আশ্বস্ত করতে চাই। এমন না যে কেউ ওই ধরনের অ্যাডভান্স সিস্টেম নিয়ে আসবে আর সে আমরা বসে থাকবো, সেটা হবে না। দ্যাট প্রিপারেশন, দ্যাট ওয়েপন অলসো উইল বি দেয়ার, বাট আওয়ার বেসিক ওয়েপন সিস্টেম ইজ নন লিথেল। এটা আমাদের জন্য আমি বলবো যে মেইন। আর আমাদের মূলত আমাদের যে আমি যেটা বারবার বলছিলাম যে আনন্দমুখর পরিবেশে ভোটটা সম্পন্ন করা, সেই ভোটের সাথে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যেহেতু জড়িত, আমরা সবাই আসলে যেভাবে করে প্রস্তুতি নিচ্ছি, সেই প্রস্তুতির পার্ট হিসেবে আমি আমাদের সাধারণ জনগণের, যারা সচেতন জনগণ, হ্যাঁ, তাদেরকে আমাদের মধ্যে যে শৃঙ্খলার যে একটা চর্চা, হ্যাঁ, মৌলিক শৃঙ্খলার চর্চা, সেই জায়গাটা যদি একটু সবাই যদি হয় যে আমরা অনেক সময় অস্থির হয়ে যাই, অস্থিরতা থেকে একটু ধৈর্য ধারণ করে যদি আমরা, যেহেতু এবার আমাদেরকে গণভোটের ব্যাপারটাও আছে, অনেক সময় নিবে, সো এই জায়গাটায় ধৈর্য ধারণ করাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আমি বলবো যে এত সুন্দরভাবে কোঅর্ডিনেটেড, সমন্বিত, শুধুমাত্র আমাদের সাধারণ জনগণদের এই শৃঙ্খলা এবং ধৈর্য থাকলে আমার মনে হয় যে যেভাবেই প্রচেষ্টা চালাক, নির্বাচনের আগের আমাদের যে খুবই খারাপ যে ধারণাগুলো আছে ভোট কেন্দ্র ভিত্তিক, ওই ব্যালট বক্সে এইগুলার সুযোগ ইনশাল্লাহ নাই। যেহেতু নাই, সো বাইরে যারা ভোট কেন্দ্রের বাইরে হট্টগোল করার চেষ্টা করবে, তাদের জন্য যে স্ট্রাইকিং পেট্রোল থাকবে, আমার মনে হয় এই ধরনের চেষ্টা বাদ দিয়ে আমরা যদি সবাই ধৈর্যের সাথে সকলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করি, আমার মনে হয় এটা তখনই আমাদের জন্য একটা বিশাল হয়ে আসবে, আমাদের যে সক্ষমতার জায়গায় যে আমরা আসলে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন করা যায়, সেটা করা সম্ভব হবে। সমন্বয়ের তো মূল জায়গা হচ্ছে কেউ এককভাবে, মানে আপনার প্রায়োরিটি তৈরি করা, একক প্রায়োরিটির জায়গা আসলে কমে আনা হচ্ছে। কেউ এককভাবে, মানে এটা সুপ্রিমেসি নিয়ে এবারে নির্বাচন হবে না। আমি তো যেটা বললাম যে সিসিটিভি ক্যামেরা নাই, বডি ক্যাম আছে, বডি ক্যাম নাই, আমার মোবাইল আছে, রিপোর্ট আছে, অ্যাপস আছে, হ্যাঁ। আবার এবার আপনারা জানেন যে আমাদের যে সাংবাদিক ভাইরা থাকবে, যাদেরকে আমাদের আমাদের নির্বাচন কমিশন অনুমোদন দিবে, প্লাস যারা পর্যবেক্ষক থাকবে, সবার বলা হয়েছে আমরা যে আইডি কার্ডে কিউআর কোড থাকবে। সো পোলিং এজেন্ট আইডি কার্ডে কিউআর কোড থাকবে, কিউআর কোড ইজ মাস্ট। সো সেই কিউআর কোড আমাদের আনসার সদস্য যারা ভোট কেন্দ্রে ঢুকতে যাবে, সো আমি এই সহযোগিতাও সবার কাছে চাইবো যে এই কিউআর কোডের বাইরে পরীক্ষিত হওয়া ছাড়া কেউ ঢুকতে পারবে না ভোট কেন্দ্রে।